পেটে একটা লাশ পেয়েছিলাম, এরপর থেকে তোমার জন্য কি যেন হয়ে গেল। এই থাম থাম, ঠান্ডা বাবার মাঝখানে না, ঠান্ডা বাবার দরবারে। আমি কোথায়? জ্ঞান বিশ্বাস নাই। আমি কে? আমি এক্সিকিউটিভ স্যারের ফোন দিয়েছি, ওরা আসতেছে। আমি কোথায়? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? মানে আমি বিয়ে করছি, আমার বউ কোট। দেখেছো অভিজিৎ, কাস্টে এখন বউকে খুঁজে বেড়াচ্ছে। আপনারা কে আর এইভাবে রুমের ভেতরে ঢুকে পড়লেন কেন? আমি তোমার চাচা, আরো তোমার চাচাতো ভাই। তো আমার যতটুকু মনে পড়ে, আমার চাচা তো কোট প্যান্ট পরে না, লুঙ্গি পরে। তো এখন আমি লুঙ্গি পরে আসবো? হ্যাঁ হ্যাঁ, লুঙ্গি পরেন। লুঙ্গি পরলে আমার চাচার মতো লাগবে। দেখেছো অভিজিৎ অবস্থাটা? আরে দয়া, এসব তুমি কি বলছো? তুমি হচ্ছে এসিপি স্যার, আর আমি তোমার বন্ধু অভিজিৎ। অভিজিৎ? অভিজিৎ নামের আমার কোনো বন্ধু আছে বলে তো মনে হয় না। আর এই এসিপিটাই বা কে? সরকার মনে হয় ওনাকে শুধু শুধু টাকা দিয়ে রাখছে। অভিজিৎ ছাড়ো আমাকে, আজকে আমার তো কিছু একটা হয়ে যাবে, আমাকে ছাড়ো। আরে স্যার, আমি তো আপনার ধরি নেই, স্যার মুখী। দয়া, তোমার কি হলো? সবকিছু ভুলে গেলা কেমনে? ভুলে যাওয়ার রোগ তো ছিল আমার। ওই যে মনে করে দেখো, পেটে একটা লাশ পেয়েছিলাম, এরপর থেকে তোমার জন্য কি যেন হয়ে গেল। এরপর থেকে তোমার কোনো খোঁজ নাই। কই, আমার কোনো লাশের কথা মনে পড়তেছে না তো। আর আপনারা আমাকে ডিস্টার্ব করেন না তো, যান এখান থেকে। অভিজিৎ আমার মনে হয় তোমার রূপটাই দয়াকে ধরে ফেলেছে, তাই এবার আমাদেরকে এই লাশের রহস্যটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ সালুকে, রুমে তো গন্ধ কেন? রুম কি পরিষ্কার করো না? আর তোমাকে যে লাশটা দিছিলাম সেটা পোস্টমর্টম কত দূর হলো? এই যে বস দেখেন, লাশের পেট থেকে এটা কি বের হয়েছে। এটা তো দেখে একটা চিঠি মনে হচ্ছে। পড়ো তো চিঠিতে কি লেখা। ডক্টর সারিকা, এটা রাখো তো। দুধ কোলা দিয়ে কালসাপ পুষিয়েছে। বাকিটা বিস্তারিত জানতে হলে ঠান্ডা বাবার কাছে আয়। অভিজিৎ তুমি বুঝতে পারছো? তার মানে এই বেড়া ডাক্তার বেডি একটা কাল সাপ পুষেছিল, আর সেই সাপের কামড়ে এই বেড়া ডাক্তার বেডির মৃত্যু হয়েছে। বাহ, কেসটা কত সহজ ছিল, এক নিমিষে কেসটা সলভ করে স্যার, দিয়েছি। কেস কই থেকে সলভ হলো? এটা তো লাশের পেট থেকে বানাইছে, আর একটা ছিল ছন্দ। আমি জানতাম এটা একটা ছন্দ, কারণ শালুকের মুখে গন্ধ। অভিজিৎ, এসিপি রে লয়ে যাও, নাতে পরের পোস্ট ম্যাডামে এসিপি রে পোস্ট ম্যাডাম করাম। স্যার, কাগজে যে বাবলার ঠিকানাটা আছে ওনাকে আমি চিনি, আর ওনার কাছে গেলে মনে হয় কেসটা সলভ হবে। ঠিক বলেছো, তাহলে চলো এই বাবার কাছে আগে আমরা যাই। এই থাম থাম, ঠান্ডা বাবার মাঝখানে না, ঠান্ডা বাবার দরবারে। ওষুধ পাইবেন কোনখানে? ঠান্ডা বাবার দরবারে। ওষুধ পাইবেন কোনখানে? ঠান্ডা বাবার দরবারে। কি সমস্যা? বাবা, পোলাটা নতুন বিয়ে করার পর তার বউরে প্রথমবারের মতো মেকআপ ছাড়া দেখছে। ও, এই সমস্যা। এই সমস্যা কেন? সমস্যা হইলো আমার কাছে সবই সমস্যা সমাধান করার জিনিস আছে। শিষ্য, রিং মিরিং মিরিং থ্রিং মিরিং থুং থিং ছু। এটা নে, ওর বউয়ের চেহারায় মাখবি প্রতিদিন ঘুমানোর আগে, তাহলে ওর বউ আগের মতো ফিরে আসবে, তাহলে সে ঠিক হয়ে যাবে। যা বৎস। জয় ঠান্ডা বাবার জয়। জয় ঠান্ডা বাবার জয়। বাবা, আমার বউর তো বাচ্চা হয় না, এটার একটা সমাধান দিয়ে দেন। খামোশ, চিন্তা করিস না, সমাধান আমার কাছে আছে। শিষ্য, রিং মিরিং মিরিং টিং মিরিং মিরিং মিরিং, যারা তোর বউরে খাওয়াই দিস, সমাধান হয়ে যাবে। কিন্তু বাবা, আমি তো বিয়েই করি নাই। যা, প্রতিদিন ঘুমানোর পর 1 চামচ করে খায় নেবি, সমস্যা সমাধান হয়ে যাব। যা বৎস।
আপনি কি ঠান্ডা বাবা? হ্যাঁ আমি ঠান্ডা বাবা। তাহলে দেখেন তো কাগজটা, কিছু কি মনে পড়ে? হ্যাঁ কিছুক্ষণ আগে আমি মুততে গেছিলাম, এটা কুলুপ হিসেবে ব্যবহার করেছিলাম। ভালো করে দেখেন, এটা লাশের পেট থেকে পাওয়া গেছে। তাহলে কি আপনারা সিআইডি? হ্যাঁ, আমরাই সিআইডি। আপনাদের সাথে সে কোথায় যে দরজা ভাঙে? তার স্মৃতি শক্তি চলে গিয়েছে। আমার সাথে আসেন। শালা সিআইডি থেকে কোনো বেতন দেয় না, দরজা ভাঙারও নতুন কোনো কাজ পাইতেছি না, কি যে করি। আইডিয়া, চোর চোর চোর, মুরগি চোর, মুরগি চোর। অভিজিৎ, তার মানে দয়াই খুনটা করেছে, আর এই কারণে সে সবকিছু ভুলে যাওয়ার নাটক করছে। তাই তাকে আগে খুঁজে বের করতে হবে, চলো। রান।